আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, বরিশাল। আমি আজকে এসেছি বরিশাল শহরের রুইয়া গ্রামে একটি ছোট খামারে। খামারির নাম হচ্ছে রিয়াজউদ্দিন। তো দর্শক, চলুন আমরা শুনে আসি রিয়াজউদ্দিন ভাইয়ের খামারের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি চাচা? মোহাম্মদ রিয়াজউদ্দিন। আপনি কিভাবে এই পাশে আসলেন? এটা আমি ছোটকাল থেকে বাছুর কিনে তারপর থেকে আস্তে আস্তে শুরু করছি। কত সাল থেকে আপনি শুরু করলেন? তা প্রায় 35-36 বছর আগে। বর্তমানে আপনার কতটি গরু আছে? 5টি আছে আর 2টি বাছুর, 7টি। আর এগুলা কি সব ফ্রিজিয়ান জাতের? পেরিডিয়ান, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার বর্তমানে এখন কত লিটার দুধ দেয়? এখন 15-16 লিটার হয়। গরু আবার গাভিন হয়েছে তো, আবার কিছুদিন পরে আবার একটা গরু বাচ্চা দেবে অল্প দিনের ভিতরেই। আর আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? যে খামার যখন করছেন তখন আপনি কি কি সমস্যা হয়েছে? আমি তেমন একটা বেশি কোনো সমস্যার সম্মুখীন হইনি। এই কিছুদিন আগে আমার একটা গরু ঈদের 20-22 দিন পরে ভালো গাভিন গরু 8 মাসের, ওটা শুইছে। শোয়ার পরে আর উঠতে পারে না। তারপর ডিএলও স্যার, তারপর জেলা অফিসার, বিভাগীয় ডাইরেক্টর, তারপর ওই যে আপনার ওই ভেটেরিনারি সার্জনের কলেজ, ওখানে গেছি। আমি বহুত চেষ্টা করছি, তারাও আমার পরামর্শ দিয়েছে এবং চেষ্টা করছে, কিন্তু আমি সামনের দিকে আগুতে পারিনি। আল্লাহ রাখে না, এখন আল্লাহর উপরে তো আর কারো হাত নেই। আমার গরুর নেপিয়ার ঘাস খাওয়াই, নাড়া খাওয়াই, ফ্যান, তারপর ভাতের মার, তারপর খোল, ভুসি, কুড়া, মুসুরির ভুসি, তারপর যাও। আপনার কি খামার বাড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ আছে, দেখি পরবর্তীতে। আমি মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরে এসেছিলাম। তো আমি এখানে আমাদের দপ্তরের কিছু লিফলেট আছে, যেমন গাভী পালন আছে, মহিষ পালন আছে, আপনার সাইলেজ কিভাবে তৈরি করে এগুলো আছে। আপনি এগুলা পড়লে আপনি জানতে পারবেন যে কিভাবে আরো আপনি উন্নতি করতে পারবেন। জি জি। আর নতুন খামারিদের জন্য আপনার পরামর্শ? নতুন খামারিদের জন্য আমার পরামর্শ হলো যে তাদের সহযোগিতা এবং পরিশ্রম, ধৈর্য থাকতে হবে, এবং তাদের পরামর্শ দেবে যে তোমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে স্বাবলম্বী হও। দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো খামারে, নতুন কোনো খামারের গল্প নিয়ে। ধন্যবাদ।